অনাগত সেই মহাপ্রলয়ের পদধ্বনি এখন থেকেই শোনা যায়। সেই সুদূর ভবিষ্যতের এক বিশেষ মুহূর্তে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে এক অত্যন্ত শান্ত স্নিগ্ধ বাতাসের আগমন ঘটবে। এই প্রবাহটি বাহ্যত শান্তিপ্রদ মনে হলেও এর আগমনে কেবল অবিশ্বাসীরাই স্বস্তি লাভ করবে, কিন্তু যারা সত্যে বিশ্বাসী তাদের হৃদয় ও বগলের নিচে এক অসহনীয় ব্যথা সৃষ্টি হতে শুরু করবে। সত্যের বার্তাবাহক মহাপুরুষ বলেছেন, যার সত্যনিষ্ঠা যত বেশি, যার বিশ্বাস যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা ভোগ করবে। সাধারণ মানুষ উপহাস করবে, বিশেষ করে বিশ্বাসহীনেরা বলবে, দেখো, এই বিশ্বাসের কারণেই তোমরা কষ্ট পাচ্ছ। সত্যের বার্তাবাহক মহাপুরুষ আবারও বলেছেন, যার সত্যনিষ্ঠা যত বেশি, তার যন্ত্রণা তত তীব্র হবে, এবং তীব্র যন্ত্রণার মাধ্যমেই সকল সত্য অনুসারী মৃত্যুমুখে পতিত হবে। এই ঘটনা পবিত্র তীর্থযাত্রা বাতিল করে দেবে। তখন মানুষের অন্তর ও ঐশী গ্রন্থের কাগজ থেকে পবিত্র বাণী তুলে নেওয়া হবে। যদি কোনো ব্যক্তির হৃদয়ে পবিত্র বাণীর কোনো অংশ মুখস্থ থাকে, তবে সে তা বিস্মৃত হবে। এমনকি ঐশী গ্রন্থ খুলে দেখা যাবে সেখানে কেবল খালি পাতা। এর কারণ হল দক্ষিণের মৃদু বাতাস সকল সত্য অনুসারীদের তুলে নিয়েছে, ফলে পৃথিবীতে আর কোনো সত্য অনুসারী অবশিষ্ট নেই। যদি কেউ ঐশী বাণী মুখস্থ রেখেও থাকে, সে বিশ্বাস না এনেই তা রেখেছিল। সত্য নিষ্ঠা এবং ঐশী বাণী তুলে নেওয়ার পর সৃষ্টিকর্তার স্মরণ ও পরকালের কথা আর কারো মনে কোনো দিন জাগরিত হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার ও অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িয়ে পড়বে। পথে ঘাটে উন্মুক্ত ময়দানে যেখানে সেখানে অনাচার ও ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলে কিছুই অবশিষ্ট থাকবে না। মহাপুরুষ আরও বলেছেন, সেই সময় পর্যন্ত চূড়ান্ত বিচার সংঘটিত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা শব্দটি উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে আশ্চর্য হবেন, প্রলুব্ধকারী আত্মাও তখন আফসোস করে বলবে, মানুষ কেন তাদের পূর্বপুরুষের পথ অনুসরণ করল না? শিশুরা ঘুম থেকে উঠে ছটফট করতে থাকবে। গরু মহিষ গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করে দেবে। মানুষও ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে। অবশেষে 3 অথবা 4 দিন ও রাতের সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এই বিষয়ে সৃষ্টিকর্তা পবিত্র কোরআনের সূরা নামলে বলেছেন, যখন মহাকালীন প্রলয়ের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন পৃথিবীর অদ্ভুত প্রাণী প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে। যেমন এর মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, ল্যাজ গরুর মতো, পাজর বাঘ এবং সিংহের মতো, শিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে। পশ্চিম দিক হতে সূর্য উদয়ের পর এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে। সে সময় একটি ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মদিনার সিরা পর্বত ফেটে